হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ইনফিল্ড 350 গাড়িতে এই যে ফগ লাইটটা আছে, পার্কিং লাইট আর ফগ লাইট, ওই ফগ লাইটটা ফিটিং করব। তো ফগ লাইটটা ফিটিং করছি। তো ফিটিংয়ের অল টোটাল কানেকশান যেটা সবটুকুই তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটার মধ্যে দিয়ে। তো চলো আগে যে ফগ লাইটের যে পাতিগুলো আছে, ইলাঙ্কি বোল্টগুলো আছে, বোল্টগুলো আগে ফিটিং করে নিই, তবে পার্কিং লাইটটা ফিটিং করে দেখাচ্ছি। তো পার্কিং লাইটটা তোমরা যদি চাও তো বাড়িতেও ফিটিং করে নিতে পারো নিজের ঘরে বসে। তো তার জন্য কি কি দরকার হবে সব তোমাদের এখানে ডিটেলসে বলে দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে পাতিটা দেখছো, পাতিটার মধ্যে আমি আগে এই নাটটাকে লাগিয়ে নিলাম। কারণ কি, নয়তো আমি নাটটা পরে ঢুকাতে পারবো না, নাটটা ওর মধ্যে গলানো যাবে না। তো নাটটা ওখানে টাইট করে দিয়ে আমি এলাঙ্কি বোল্টগুলো দিয়ে ক্লাম্পটা সেটিং করে নিচ্ছি। ক্লাম্পটা সেটিং করার পর তারপর পাতিতে বসাবো। তো অবশ্যই জানাবে কমেন্ট করে যে ফগ লাইটটা ফিটিংটা ভালো হয়েছে কি। তো এই বুলেটটাতে যে একটা স্ট্যান্ড থাকে, ফগ লাইট ফিটিং করার একটা স্ট্যান্ড থাকে, ফগ লাইট থাকে, তার সাথে নিচে থাকে ইন্ডিকেটার, একটা স্টিক থাকে, ওই জিনিসটা নেই এই বুলেটটাতে। তো আমাকে এক্সট্রাভাবেই ওটা পাতি দিয়ে করতে হয়েছে। তো অবশ্যই জানাবে কমেন্টে যে ফগ লাইট ফিটিংটা কি ভালো তোমাদের লেগেছে কি লাগেনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ 13 নম্বর ডাল দিয়ে আমি ফগ লাইটের নিচের যে বড় নাটটা আছে, বড় নাটটা টাইট করে দিচ্ছি। টাইট করার পর ফগ লাইটের কানেকশানটা করব। কানেকশান করার সময় তোমাদের অল ডিটেলসটা দেখাবো কানেকশানটা কী করে করতে হবে। তো যে কোনো লাইটের কানেকশানের মেন হলো, বহু রকমের তার দেওয়া থাকে এখন ফগ লাইটে। তো লাল থাকে, হলুদ থাকে, কালো থাকে, লাল থাকে, সাদা থাকে, হলুদ থাকে, লাল, নীল, সবুজ, বহু কিছু তার থাকে। তো কালো তার যেইটা থাকে সেটা সবসময় মাথায় রাখতে হবে যে আর্থিং হয়। তো এই জেজির ক্ষেত্রে কালো তারটা মাইনাসই হয়। তো এই কালো তারটা আমি মাইনাসের সাথে জুড়ে দেব, আর বাদ বাকিরও থাকছে হলুদ তার আর লাল তার। তো হলুদ তারটা কোথায় যাবে, লাল তারটা কোথায় যাবে, তার ফগ লাইটটা ফিটিং করে নিই। ফিটিং করার পর তোমাদের দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে যে লাল তারটাতে জুড়লে কোন কানেকশানটা আসবে আর হলুদ তারটা জুড়লে কোন কানেকশানটা আসবে। তো এই দেখো আমি লাল তারটা যে সুইচটা করেছি ফগ লাইটের এক্সট্রা সুইচের কানেকশানের মধ্যে দিয়েছি। এই লাল তারটা হচ্ছে যে ফগ ল্যাম্প, যেটা ফগ লাইটটা জ্বলবে। আর এই যে হলুদ তারটা যেটা রয়েছে এটা হলো পার্কিং, মানে ফগ লাইটের চারিদিক দিয়ে যে একটা নীল কালারের রিং রয়েছে সেটা হলো পার্কিং। তো এইটা হলো আর্থিং। তো এই কালো আর সাদা এইটা হলো আর্থিং তার বুলেটের ব্যাপারে।
আর হিরো হন্ডাতে যেমন থাকে, হিরো হন্ডাতে কালো তার আর্থিং হয় না, হিরো হন্ডাতে থাকে সবুজ তার আর্থিং, হুন্ডাতেও সবুজ তার আর্থিং, এক একটা গাড়ির এক এক রকম আর্থিং থাকে। তো আমি এই কানেকশানটা করেছি, এই যে একটা এর কানেকশান আছে, একটা ব্লিঙ্ক করবে, একটা নর্মালি জ্বলবে। তো কানেকশানটা আমাকে এইভাবেই করতে হয়েছে, সুইচ অন করলেই ফগ লাইটটা জ্বলবে, সুইচ অফ, চাবিটা অফ করলে ফগ লাইটটা অফ হয়ে যাবে, সেভাবে কানেকশানটা করা হয়েছে। চলো কানেকশানটা দেখে নাও তোমরা, তাহলে ফগ লাইটগুলো তোমরা ইজিলি বাড়িতেও ফিটিং করে নিতে পারবে। এই যে পার্কিং লাইটের যে কানেকশানটা আমি তার বার করেছি, পার্কিং লাইটের কানেকশানটা আমি এই যে হেডলাইটের নিচে যে পার্কিং লাইটটা থাকে, পার্কিং লাইটের হলুদ আর সাদা একটা তার থাকে, এই তারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন নিউ মডেলে হয়তো কালার চেঞ্জ করেছে, তো ওল্ড মডেল যেগুলো রয়েছে এগুলো হলুদ আর সাদা। এই যে এটা হলো পার্কিং, দেখতেই পাচ্ছ রিংটা জ্বলছে শুধু, ফগ লাইট কিন্তু জ্বলছে না। ফগ লাইটে যখন সুইচ দেবো তখনই ফগ লাইটটা জ্বলবে। কাস্টমারের এরকমই কথা ছিল যে হেডলাইটটাও জ্বলবে, রিং লাইটটাও জ্বলবে, ওই কারণে কাস্টমারের কথা অনুযায়ী পার্কিং লাইটটা অলওয়েজ অন করা হয়েছে আর ফগ লাইটটা সুইচে করা হয়েছে।